এভরিওয়ান, গুড মর্নিং। আমি জ্যোৎস্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকালে সমস্ত কাজকর্ম শেষ করে মেয়েটাকে নিয়ে বসেছিলাম বারান্দায়। বোন যেহেতু আছে তাই ভিডিওর অসুবিধা খুব একটা হয় না, তাই তাকে বললাম ভিডিওটা একটু করে দে। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর আজকে ব্লগটা থাকছে আমাদের লক্ষ্মী পুজো উপলক্ষে যে বাড়ির পাশে মেলাটা বসেছে, তো সেখানে ঘুরতে যাওয়া নিয়ে। তো চলুন, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে ব্লগটা শুরু করলাম। সেই সকালে যে ব্লগটা বানিয়েছিলাম তারপরে আর বানানো হয়নি। ঘরে দুপুরবেলা আজকে মাংস হয়েছিল, তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কোজগাছ করে ঘরের কাজকর্ম শেষ করে উঠতেই হিমশিম খেয়ে গেছি। ব্লগ বানানোর কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। তো এই সন্ধ্যেবেলায় ব্লগটা বানাচ্ছি। আর যেহেতু বলেইছিলাম যে আজকে ব্লগটা শুধু মেলার জন্যই, তো মেলাটা না দিলেই নয়। তো মেলাটাই থাকবে, পুরো মেলায় ঘোরা, খাওয়া দাওয়া, কেনাকাটা। আর মেলার পাশাপাশি মেলার লাগোয়া একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক আমাদের গ্রামেরই, তো সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন তাহলে যাই। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। আর এই যে লক্ষ্মী প্রতিমা, এইখানে প্যান্ডেলটা হয়েছে। মন্দিরটা ছিল, প্যান্ডেল করার দরকারও পড়েনি। প্রত্যেক বছর এখানে লক্ষ্মী পুজো হয়, আর লক্ষ্মী পুজো উপলক্ষে মেলা বসে। আর রায়ের যেহেতু প্রথম সব কিছুই, সে মন দিয়ে ঠাকুরগুলো দেখছে। সে তার পাপার কোলে ঘুরছে, আর আমি আর বোন ভিডিও করছি আর চারদিকটা দেখছে। এই যে পার্কটার কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই পার্ক। পার্কের লাইটগুলো দিয়ে খুব সুন্দর করেই সাজিয়েছে, দেখুন। তো চলুন পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাই একটু, তারপরে মেলার ঢুকবো। মেলাটার মাঝখানেই পার্কটা আছে আর কি, মেলাটা চারদিক দিয়েই বসেছে। তো আগে পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে মেলায় যাচ্ছি। চলুন দেখিয়ে দিই। আর এখানে পার্কে ঢুকে ফটো তুলতে যাব কি, ফটো তোলার একটা জায়গা আছে, দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। এই সাইডটার অপোজিটেই ফটোটা তোলার জায়গা, এই যে ওই জায়গাটা। তো ওইখানে ফটো তুলতে যাওয়ার সময় আমার এক জায়ের সাথে এই জায়গাটায় ফটো তুলতে যাওয়ার সময় এই যে আমার জাটা, আমার দেওরের বউ আর কি, রাইয়ের কাকিমার সাথে দেখা হয়ে যায়। আর আমি তো চিনতেই পারিনি, আমি তো এখানে থাকতাম না, তো খুব কমই থেকেছি, তো ওর সাথে খুব কমই দেখা হয়েছে। তো আমি তো প্রথমেই চিনতে পারিনি, তারপরে রাইয়ের পাপা পরিচয় করিয়ে দিতে গিয়ে আমি চিনতে পারলাম। যাই হোক, সে রাইয়ের জন্য একটা খেলনা কিনে দিয়ে গেল, আর তারপরে সে চলে গেল, সে তো তার বাপের বাড়িই যাবে। আর রাই তার পাপার কোলে এখন লাইটগুলোই দেখছে। আর লাইটগুলো দেখে সে যা খুশি, বাপরে, সে তো আর অন্য কিছু বুঝতে পারছে না, তবে লাইটগুলো দেখে একটা আলো, তো আলোটাই সে বুঝতে পারছে আর কি। আর বাকি এই মেলা বসেছে বা দোকান টোকান এত কিছু বুঝতে পারছে না, সে শুধু লাইটই দেখে যাচ্ছে। আর সত্যি অনেক লাইট, তো একসাথে এতগুলো লাইট দেখে সে তো ভীষণ আনন্দ আর কি। যাই হোক, পার্কটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম। আর রাই এখন যাচ্ছে তারা পাপার সাথে একটু দোলনায় বসতে। তো সেটা শর্ট আমি দিয়ে দিয়েছি, শর্টসে সেই ভিডিওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনারা হয়তো দেখেইছেন অনেকে, যারা যারা দেখেছেন কমেন্ট করে বলবেন। যাই হোক, সে আর পুরো মেলাটা তার পাপার সাথেই ঘুরে নিয়েছে। আমি আর বোন তো পুরো এদিক সেদিক লাফিয়ে বেড়াচ্ছি। বাচ্চাকে যেহেতু তার বাবার কাছে দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি নিশ্চিন্ত। পার্ক থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি মেলার দিকে। মেলাটা একটু ঘুরে দেখাবো। এই যে পার্কের পুরো গেটের কাছেই চলে এসেছি। আর যে রাইয়ের পাপা দোলনার কাছে রাইকে নিয়ে বসছে, এটার ভিডিও আমি দিয়ে দিয়েছি শর্টসে, আপনারা দেখে নেবেন। তো চলুন, ওরা একটু তার পার্কে থাকুক, আমরা যাই মেলার দিকে। আর মেলায় এসে এই যে রাইয়ের পাপা তো রাইয়ের জিনিসের জন্যই শুধু দেখছে, রাইয়ের খেলনাগুলো। তো এইখানে এই দুটোর মধ্যে কোনটা নেবে একটু দেখছিল। আর এই যে আমাদের পাকু বুড়ি, সে তো মাথা চুলকাচ্ছে, কিছুই তো বুঝতে পারছে না, সে শুধু মাথা চুলকাচ্ছে আর চারদিকে শুধু লাইটগুলোই দেখছে। আর আমি যত হলে গৃহিণী মানুষ, তো ঘরকন্যা জিনিসটা বরাবরই আমার, জানি না কেন, তো ঘরকন্যা জিনিসগুলোই আমি মেলা গেলেই বেশিরভাগ কিনি। এই প্লেট কেনা হয়ে গেছে, আর বেশি কিছু কিনবো না। যা যা কিনেছি শর্টসে দিয়ে দিয়েছি, দেখে নেবেন আপনারা। আর খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারলাম না, তখন আর শ্যুট করিনি। তো চলুন, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।
আর বেশি রাত করব না, রাইয়ের ঠান্ডা লেগে যেতে পারে, শিশির পড়ছে, মানে হালকা হালকা কুয়াশা পড়ছে, আর সেই জন্য আর রিস্ক নিলাম না, বাড়ি ফিরে যাচ্ছি। দুর্গাপুজোর সময় ওর যা ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লেগে তো কফ পড়ছে, একদম একাকার কাণ্ড। তো যাই হোক, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর চলুন তাহলে বাড়ি গিয়ে বাকি কথা বলছি। বাড়ি এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে রাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বিছানাটা পাতিয়ে। কিন্তু মহারানী দেখুন, আমি যতক্ষণে ঘুমোতে আসি ততক্ষণে বিছানার অবস্থা তো মানে একদম যা-তা করে রেখেছে। আর এই যে তার মিমি আর সে দুজনে মিলে এইসব করছে। রাস্তায় আসার সময় এত ঘুম, মানে ঢুলে পড়ছে, চোখ তো বন্ধ করেই ঘুমিয়েই এসছে পুরো, অথচ বাড়ি পৌঁছতে তার ঘুম একদম গায়েব হয়ে গেছে। আবার তাকে কষ্ট করে ঘুম পাড়াতে হবে, আর সে না ঘুমানো অবধি তো আমরা কেউ ঘুমোতেই পারবো না। মশারিটা টাঙানো হয়েছিল না, তাই মশারিটা টাঙিয়ে দিলাম। বিছানা তো একদম অবস্থা খারাপ করে দিয়েছে, কিন্তু আর এখন পাতানোর মতো অবস্থায় আমি নেই। আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তো কোনো রকমে আমি ঘুমোলে বাঁচি, কিন্তু সে না ঘুমোলে আমি ঘুমোতেও পারছি না। তো তাকে একটু জোর করে যেভাবে হোক ঘুম পাড়াই। এত দুষ্টু হয়েছে না মেয়েটা, মানে কোথাও গেলে রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে ঘুমিয়ে আসবে, আর বাড়ি পৌঁছলেই তার ঘুম তার উড়ে যায়। মানে জানি না কেন বাড়িতে সে ঘুমাতেই চায় না। আর এটা প্রথম থেকে, জন্ম থেকেই আমি দেখেছি সে ঘুমায় না, তার ঘুম প্রচুর পাতলা আর প্রচুর কম। সবাই বলে ছোট বাচ্চারা নাকি অনেক বেশিক্ষণ ঘুমায়, 14 ঘন্টা 15 ঘন্টা করে ঘুমায়। এর তো আমার ঘুমই নেই। যাই হোক, আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম, আর বেশি কথা বলবো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ইউটিউব ফ্যামিলিটা বড় হয়ে যায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। যারা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য